নমস্কার, আমি সঞ্জয়। রোমিং ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ 2রা জুলাই 2024। আপনাদের নিয়ে যাব হরিদ্বারে শিবালিক পাহাড়ে বিলওয়া পর্বতের উপরে অবস্থিত মনসা দেবীর মন্দিরে। এটি হরিদ্বারের সবচেয়ে জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে একটি। হরিদ্বারে গতকাল আমরা এই হোটেলেই ছিলাম। এখন সকাল 6টা। আমরা বেরিয়ে পড়লাম চণ্ডী দেবী মন্দির এবং মনসা দেবী মন্দির দর্শনের উদ্দেশ্যে। আমরা এখন মনসা দেবীর মন্দিরের দিকে যাচ্ছি সকালবেলা হরিদ্বারে। আমরা এখন ডান দিকে টার্ন নেব। রাস্তাটা একটু পরে চিনতে পারবো, সব দোকানগুলো বন্ধ তো, দোকানগুলো খুলে। झूले 100 रुपये लेते हैं ना? और सीढ़ी से कितना ज़्यादा चढ़ाई है? सड़क है ऐसी आ जाएगी, थोड़ी सी सीढ़ी। চাচি আমাদের ডাইরেকশন দিয়ে দিচ্ছেন কি করে মনসা মন্দিরে যাওয়া যায়। आगे से तो कौन सा बढ़िया लग रहा है? सीढ़ी थोड़ी सी सीढ़ी रोड से जाना, थोड़ी सी सीढ़ी चढ़कर रोड। সকাল সকাল স্নান করে নিয়ে আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে। মনসা মন্দির দর্শন করব। আমাদের একটা শর্টকাট গলি বলে দিল, ছোট গলি, সে ভেতর দিয়ে আমরা যাচ্ছি মনসা মন্দিরে। ভুলভুলাইয়া রাস্তা। মনসা মন্দির রেল লাইন পেয়ে গেলাম। মুকেশ যাচ্ছি মনসা মন্দিরে। যাবেন না রোপওয়ে? আমাদের বলে দিয়েছেন কীভাবে যেতে হবে রোপওয়ে। আমার সাথে মুকেশও আগে যাচ্ছে। অলিগলি রাস্তা, রোপওয়ে আছে, রোপওয়ে দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা যাচ্ছি সিঁড়ি ভেঙে। ওই পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে মনসা দেবীর মন্দির। এখন রোপওয়েও যাচ্ছে, আমরা পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছি মনসা মন্দিরে। এই যে রাজাজি টাইগার রিজার্ভ। আমরা বেরোলাম এই গলি দিয়ে। ওই দেখো ওরা ওইখান থেকে উঠছে না, ওটাও মনে হয় আমাদের। এখন রোপওয়ে ধরে ধরে রোপওয়ে যাচ্ছে।
অনেক উঁচুতে চলে এসছে কিন্তু হ্যাঁ ছেলেরা হ্যাঁ। বুঝতে পারছে না, বুঝা গেল না। দেখো কত জিনিসটা কতটা আছে, দেখে নাও। রোপওয়ে উঠছে। রোপওয়েটা এখান থেকে আছে, আমরা উপরে উঠে গেছি। এই হলো মন্দিরের প্রবেশদ্বার। এই পথ ধরেই আমরা মন্দিরের দিকে যাব। মুকেশ আমার সাথে চলছে আগে আগে। আমরা 25 জন এসেছিলাম কেদারনাথ দর্শন করতে। কেদারনাথ দর্শন আমাদের হয়ে গেছে কেদারনাথ যাত্রায়। এখন আমরা যাচ্ছি হরিদ্বারে মনসা মন্দির দেখতে। এখান থেকে ডাইরেক্ট উঠে যাওয়া যাচ্ছে রোপওয়ে দিয়ে মনসা মন্দিরে। আমরা এই রাস্তা ধরে এখান দিয়ে যাচ্ছি। এখান থেকে হরিদ্বার শহরের না দৃশ্য দেখা যাচ্ছে পাহাড়ের ওপর থেকে। সাথে মুকেশও আসছে। এটা যদি এইভাবে আমরা কেদারনাথেও উঠেছিলাম, 12 ঘন্টা জার্নি। দেখুন, পাহাড়ের ওপর থেকে এই স্থান থেকে পুরো হরকিপরির দৃশ্য দেখা যাচ্ছে। রাস্তা দিয়ে হাঁটছি, কিন্তু কেদারনাথে যদি এরকম রাস্তা করে দিত তাহলে আমাদের কোনো অসুবিধা হতো না, এবং অনেকেরই সুবিধা হতো। এরকম ঢালাই রাস্তা যদি কেদারনাথে করে দিত তাহলে ভালো হতো, সবাই आराम যেতে পারত। जी माता जी का दर्शन जा रहे हैं। चलिए चलिए, हम लोग भी जा रहे हैं। केदारनाथ के दर्शन करके आए हैं। हरिद्वार में आके अभी माता का दर्शन कर लेते हैं। हाँ भगवान बनाए रखे, सारी मनोकामना पूरी होगा। हाँ, आप लोगों का आशीर्वाद। देखो বাচ্চাটাকে কোলে নিয়ে যাচ্ছে মায়ের দর্শন করতে। মনসা মন্দির আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, জাস্ট কিছুক্ষণের ব্যাপার। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মনসা মন্দির, মাতাজি কি মন্দির। এখানটা একটু চড়াই। माताजी मंदिर ये माता का सारा श्रृंगारक चुंदरी बूंदी सब चलती माता का। उसमें क्या क्या है? उसमें सूखा नारियल है और एक फूल है। इसमें फूल भी मिलेगा, चक्कर मिलेगा, धागा बांधने के लिए मिलेगा, चुंदरी चढ़ाने के लिए मिलेगी। ये 50 का? नहीं, ये 50 का, ये 100 का है। ये सुधा चुंदरी सुधा 250 रुपये का। আমি আর মুকেশ মিলে মুকেশের ডালা আমরা যাচ্ছি মনসা মন্দিরে পুজো দিতে। আমি মন্দিরের কাছে চলে এসেছি। এই মন্দিরের প্রবেশদ্বার।
এইগুলো লাইন থাকে বুঝলে? আগে নেই, অনেক লাইন থাকে। সকাল সকাল এসছি বলে ফাঁকা পেয়ে গেছি আমরা। এখন কত ভিড়। भगवान जी विराजमान चलो जय गणेश भगवान की जय। बोलिए मनसा माता की जय। बोलिए गंगा मैया की जय। बोलिए लक्ष्मी मैया की जय। आए हुए श्री भक्तजनों की जय। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এই পুজো দিয়েছি, পুজো দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মনসা দেবী মন্দির থেকে। মুকেশ আমার সাথে আছে। মাতাজির কাছে প্রার্থনা করে আমরা বেরিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেতে যেতে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই মন্দির খোলে সকাল 6:30 এবং সন্ধেবেলায় বন্ধ হয় 7:30। पानी पिलाओगे भाई, बढ़िया पानी है। बोतल है भैया पानी की। पानी का बोतल मिलेगा यहाँ पर? দেখুন যেতে যেতে একটা জিনিস মন্দিরের সামনে দেখা যাবে, কি দেখুন গাছের, वही बड़ा बड़ा पत्ता हो जाए। দেখুন अच्छा দেখুন ফুলটা দেখুন। ওটা ফুল, ওটা ফার্স্টের ফুল আছে। আচ্ছা, ওই তারপর? ফুলটাই পাতা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই গাছে হচ্ছে প্রথমে, গাছটার নাম হচ্ছে অমলতাস গাছ। অমলতাস গাছ আমি আগে কোনোদিনও দেখিনি, এই প্রথম দেখলাম অমলতাস গাছ। এই গাছের প্রথমে বলে যে এখানে লোকাল যারা আছে তারা বললো যে প্রথমে ফুল হয়, ফল ফল ও প্রথমে ফল হয়, ফল থেকে ফুল, ফল থেকে ফুল, তারপর ফুল থেকে তারপর পাতা, মানে ওইটাই উল্টো, পাতা, ওইটাই পাতা হয়ে যায়। ওইটাই পাতা হয়ে যায়। অদ্ভুত একটা জিনিস গাছটা দেখুন আপনারা। এই একটা মনসা মন্দিরে এসে আমরা লক্ষ্য করলাম গাছটাতে সারা বছরে একবারই ফল হয়, সেটা হচ্ছে ভাদ্র মাসে। এই গাছটাতে লোকাল যারা আছেন তারা আমাদের এই ইনফরমেশনই দিলেন। মন্দির থেকে ফেরার পথে পাহাড়ের উপর থেকে পুরো হরকি পৌরির দৃশ্য দেখা যাচ্ছে। আজকের এই মনসা মন্দিরের ব্লগ এখানেই শেষ করছি। পরের ব্লগে ফিরছি খুব তাড়াতাড়ি। নমস্কার।